আসসালামু আলাইকুম। এক ব্যক্তি অনুতপ্ত হয়েছে তার কাজের জন্য এবং অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চেয়ে সে মোনাজাত ধরেছে, সেজদা করেছে। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তওবারত অবস্থায়। অবিশ্বাস্য এক বিদায়। সিজদারত অবস্থায় তওবা করতে করতে মহান আল্লাহ তাআলার কাছে তিনি চলে গেছেন। এরপর কি ঘটল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রাত ২টা, চারপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে কিন্তু একজন মানুষ জেগে আছে। কেন জানেন? তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি রাতে ঘুমাও না কেন? সে বলেছিল, আমি আমার গুনাহ স্মরণ করি। এই একটি বাক্যই যেন বুকের ভেতরে কাঁপন ধরিয়ে দেয়। আমরা যেখানে ফোন হাতে নিয়ে ঘুমিয়ে পড়ি, সে সেখানে নিজের অতীতের ভুলগুলো একে একে সামনে এনে দাঁড় করায়। নিজেকে জিজ্ঞাসা করে, আজ যদি আমাকে ডেকে নেওয়া হয়, আমি কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? সে কল্পনা করে এক বিশাল ময়দান, কেউ নেই তার চারপাশে, না বন্ধু, না পরিবার, না আত্মীয়, শুধু সে আর তার রব। তখনই তার মনে পড়ে যায় সেই বাণী, যে অনুপরিমাণ ভালো কাজ করবে তা সে দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও সে দেখবে। সূরা জিলজাল ৯৯, ৭, ৮। এই কথাটি তার ঘুম কেড়ে নেয়। বুকের ভেতরে ভয় ঢুকে পড়ে। সে কাঁপতে থাকে, তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, এমন অশ্রু যা অভিনয় না, এটা অনুতাপ, এটা ফিরে আসার আকুতি। সে ভাবে, আমি কি পাঠালাম আমার আগামীকালের জন্য? কারণ বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা দেখো তোমরা আগামীকালের জন্য কি পাঠিয়েছ। সূরা আল হাসর ৫৯, ১৮। তারপর শুরু হয় এক অন্যরকম রাত। বাইরের দুনিয়া ঘুমিয়ে, আর ভেতরে সে নিজের আত্মার সাথে লড়াই করছে। কখনো সে চুপচাপ বসে থাকে, কখনো আবার ভেঙে পড়ে কাঁদে। মনে হয় যেন প্রতিটি অশ্রু তার গুনাহ ধুয়ে দিচ্ছে। সে বুঝে গেছে দুনিয়ার সব শক্তি একদিন শেষ হয়ে যাবে, শুধু আমলই সঙ্গে যাবে। তাই সে আর দেরি করে না, সে সিজদায় পড়ে যায়। আর সেই সিজদা যেন তার জন্য আশ্রয় হয়ে ওঠে। সেখানে সে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি ফিরে আসতে চাই। কারণ সে বিশ্বাস করে, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার ৩৯, ৫৩। এই আশায় তাকে আবার দাঁড় করায়, আবার কাঁদায়, আবার ক্ষমা চাইতে শেখায়। সময় যেতে থাকে, রাত আরো গভীর হয়, কিন্তু তার কান্না থামে না। বরং প্রতিটি কান্না তাকে আরো হালকা করে, আরো ভাঙে, আবার নতুন করে গড়ে। সে বুঝে গেছে আসল শক্তি দম্ভে নয়, বরং অনুতাপে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সেই মানুষই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়ার পথে এগিয়ে যায়। একটা সময় কান্না করতে করতে সে সিজদায় মাথা রেখে দেয়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এটা কি শুধু ঘুম ছিল? এক রাতে মানুষ দেখল সে পড়ে আছে তার সিজদার জায়গায়, নিথর, কোনো শব্দ নেই। কিন্তু অবাক করা বিষয়, তার চোখের কোণে তখনও শুকায়নি অশ্রু। মনে হচ্ছিল শেষবারের মতো সে সিজদায় গিয়েছিল, আর সেখান থেকে তার রূহ ফিরে গেছে মহান আল্লাহর কাছে। ভাবুন তো, কিভাবে শেষ হলো তার জীবন? যে মানুষটা প্রতি রাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নিয়ে কাঁদত, সে শেষ পর্যন্ত সত্যিই আল্লাহর কাছে চলে গেল, সিজদার মধ্যে অশ্রুসিক্ত নয়নে। বলা হয়েছে, নিশ্চয়ই সফল হয়েছে সে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে। সূরা আল আলা ৮৭, ১৪। এটাই কি আসল সফলতা না? আর এই গল্প শেষ হয় না এখানে। এই গল্প শুরু হয় আপনার ভেতরে। কারণ প্রতিটি মানুষই তার নিজের তাওবাকারী হতে পারে, যদি সে চায়। এখন প্রশ্নটা আপনার কাছে, আজ রাতটা কেমন কাটবে? স্ক্রল করতে করতে, নাকি সিজদায় মাথা রেখে? কারণ মনে রাখবেন, মৃত্যু দরজায় কড়া নাড়ে না, সে হঠাৎ করে ঢুকে পড়ে। আর সেদিন আপনার চোখে কি অশ্রু থাকবে, নাকি থাকবে শুধু আফসোস? আল্লাহ হাফেজ।